কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। পশ্চিম চৌবাড় প্লাস্টিক কারখানায় আগুন, আতঙ্কে পাশের বাড়ির ছাদ থেকে ঝাঁপ যুবকের। আশেপাশের বাড়ি ফাঁকা করেছে ইতিমধ্যেই দমকল। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় আগুন লাগে, আতঙ্কে পাশের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয় যুবক। আশেপাশের বাড়ি ইতিমধ্যেই ফাঁকা করেছে দমকল কর্মীরা। ফের এফআইআর বিদ্ধ মহুয়া। এনসিডব্লিউর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যের জেরে এফআইআর দিল্লি পুলিশের। মৈত্রেয়ী রয়েছে টেলিফোন লাইনে। কি খবর রয়েছে মৈত্রেয়ী, বিস্তারিত জানাও। দেখো, দুদিন আগে রেখা শর্মা, যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তার কথা উল্লেখ করে কিছু টুইট করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র, এবং সেই পরিপ্রেক্ষিতেই এনসিডব্লিউ চেয়ারপারসন অর্থাৎ রেখা শর্মার তরফ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। একটি দিল্লি পুলিশ কমিশনারের কাছে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, এবং অন্যটি ওম বিড়লার কাছে। দিল্লি পুলিশ কমিশনারের কাছে তিনি যে অভিযোগটি দায়ের করেছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে টুইটটি করা হয়েছে বা এক্সটার্নালের যে মন্তব্য পেশ করেছেন মহুয়া মৈত্র, সেটি একজন মহিলার সম্মানহানি করেন, এবং তার পরিপ্রেক্ষিতে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা তাকে জানাতে বলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, এবং দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতার 79 নম্বর সেকশনের ভিত্তিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এফআইআর রুজু করা হয়েছে, এবং স্পেশাল সেলে এই তদন্ত স্পেশাল সেল ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছেন। তারা প্রাথমিকভাবে রেখা শর্মার অভিযোগটা পাওয়ার পর তারা গোটা বিষয়টি খতিয়ে দেখেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা কম্পিটেন্স নেওয়ার পর তারা প্রিলিমিনারি এক্সামিনেশনের পরে তাদের মনে হয়েছে যে এটা এফআইআর যোগ্য, এবং তারা এফআইআর করেছেন, এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধন্যবাদ।